অন্তর্বর্তী সরকার নয়, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাই নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন দল গঠন করতে চাইলে নিরপেক্ষতার স্বার্থে তাদেরকে সরকার থেকে পদত্যাগ করতে হবে বলে মনে করেন তারা। এ বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সঠিক বলে মনে করেন তারা। তবে তার বক্তব্য ঘিরে যে বক্তব্য ও পাল্টা বক্তব্য চলছে তাতে নতুন করে সংঘাতের শঙ্কাও অনেকের। সাদুল ইসলামের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলছে, জরুরি কিছু সংস্কারের পর হলে চলতি বছর ডিসেম্বরের শেষ নাগাদ নির্বাচন হবে, আর বেশি সংস্কার করলে হবে আগামী বছর জুনে। তবে এই সময়সীমা নিয়ে আশ্বস্ত হতে পারছে না বিএনপি সহ বেশ কয়েকটি দল। অনেকটাই বিপরীত অবস্থানে দুই পক্ষ। তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করবো, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ? এমন পরিস্থিতির মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, তাই দ্রুত নির্বাচন দরকার। আমরা দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের কয়েকজন উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন, এটি ১/১১ মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এমন পরিস্থিতি চলতে থাকলে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে বলেও মনে করেন তারা। মূল প্রিন্সিপালগত দৃষ্টিতে তো পার্থক্য, অতএব এই যে তর্কের যে ঝগড়া শুরু হয়েছে, এটা তর্ক থেকে আস্তে আস্তে অন্য লাইনে যাবে, এবং এটা যদি এক পর্যায়ে সহিংসতার মধ্যে যায়, দুইটা পক্ষের মধ্যে সহিংসতা রাষ্ট্রে বিরাজ করে, নিশ্চয়ই তৃতীয় কেউ তো এসে বলতেই হবে যে এটা থামাও। যদি আপনারা এমন কিছু করতে পারতেন, জনগণ একদম আরে এটা তো খুব ভালো কাজ করেছে, তাহলে আপনাদেরকে তারা মাথায় তুলে রাখতো। কিন্তু আপনারা রাষ্ট্র পরিচালনায় কি ব্যর্থ হয়েছেন, বা ভালোভাবে করতে পারছেন? আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি কি ভালো আছে, ভালোভাবে করতে পারছেন? কোন জিনিসটা আছে বলেন? তারপরে আইনের শাসনটা কি আছে? আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুসারে আগামী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বর্তমান সরকারও তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আসতে পারে, তবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে তাদের উপদেষ্টার পদ ছাড়তে হবে। সরকারের যে 3 জন উপদেষ্টা আছে, ওনারা পদত্যাগ করলেই কিন্তু এটা সমাধান হয়ে যায়। তখন কিন্তু আর বলতে পারবেন না যে আপনারা ওখানে বসে রাজনীতি করছেন। কেয়ারটেকার গভর্নমেন্টের নামটা সংবিধানে আছে, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট যখনই ফর্ম হবে, এখন এটা ফাইনাল হয় না, কারণ আপিল বিভাগে একটা রিভিউ আছে, ওটির পরে একদম ফুললি সংবিধানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ওইটাই চলে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তো আমাদের সংবিধানে কোথাও নাই, উনি তো নির্বাচন করতে পারবেন না। তবে হ্যাঁ, সেটা সম্ভব আছে, ওনারাই আবার রাষ্ট্রপতি তাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে নিয়োগ করতে পারবেন, তারা নির্বাচন করতে পারবেন, কিন্তু এর বাইরে কোনো অল্টারনেটিভ নাই। পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। রিভিউ নিষ্পত্তি না হলেও অন্তত 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাপেলের ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? ওই জাজমেন্টের রেশিওটা এখনও অপারেটিভ আছে, কার্যকর আছে। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলের ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য সরকারের রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। এ বিষয়ে সর্বোচ্চ আদালত থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও ধারণা সংবিধান বিশেষজ্ঞদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।